একটু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। বাবা হজে চলে যাবেন, মেয়েদেরকে আহ্বান করেছে, মা আসো একটু পশ্চিমে চলে যাব হজ করার জন্য। মা আসো মা। মেয়েরা বাবার বাড়িতে চলে আসলো। বাবা কত সুন্দর করে ডাইন হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলাইয়া দিয়ে বলে, মারে তোর ভাইদেরকে সম্পদ দিলাম, তোদেরকে দিতে পারলাম না, মনে কিছু নিও না। ছেলেদেরকে সম্পদ দিলাম, মেয়েদের জন্য দোয়া করে দিলাম। এমন বাবা আছে না নাই? কথা বলেন না কেন? এই মুসলমান বন্ধু গভীর মনোযোগ। আমাদের সমাজে এইরকম ভাইরাস মার্কা মুসলমান আছে না নাই? গভীর মনোযোগ শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ নিজে কোরআনে বন্টন করে দিয়েছেন, কিন্তু আল্লাহর বন্টনের মধ্যে আপনি আঙ্গুল ঘোরাইলেন। আহারে আমি বলি, ও মুরব্বী বাবাজি, হজে যাবা, যেই সম্পদগুলো আপনি ছেলের নামে রেজিস্ট্রি করে দিলেন, ওই সম্পদগুলো মেয়েকে দিয়ে ছেলের নামে দোয়া করে দেন তো দেখি বাড়ি কতখান থাকতে পারেন। কথা বলেন না কেন? মেয়ে পড়ার বাড়িতে গেছে, মেয়ের মাথায় হাত বোলাই দোয়া করে দিবা, ছেলেকে সম্পদ দিবা, এইরকম বাটপারি মুসলমানদের ইবাদত কবুল হবে না। সারা জীবন নামাজ পড়ে লাভ কি? কি করলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হকুল্লাহ হকুল ইবাদ, বান্দারে আল্লাহর হক হলো নামাজ পড়া, আল্লাহর হক হচ্ছে রমজান মাসে রোজা রাখা, আল্লাহর হক হলো আপনাকে সমর্থন থাকলে, অর্থ থাকলে কাবা শরীফ আপনাকে জিয়ারত করা। আপনার যদি অর্থ থাকে দান করবেন, যাকাত দিবেন, এগুলো হলো আল্লাহর হক। যদি কোনো আল্লাহর বান্দা নামাজ নাও পড়ে, যদি আল্লাহর কোনো বান্দা হজ নাও করে, যদি আল্লাহর কোনো বান্দা দান নাও করে, যদি আল্লাহর কোনো বান্দা রমজান মাসে রোজা নাও রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে, যদি আল্লাহ ইচ্ছা করে, আমার বান্দাকে আমি মাফ করে দেব। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। পৃথিবীর মানুষ ভালো করে শোনেন, কিন্তু কোন ব্যক্তি যদি ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে, বাবা হয়ে মেয়ের হক নষ্ট করে, ছেলের হক নষ্ট করে মেয়েকে দিবে, মেয়ের হক নষ্ট করে ছেলেকে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, বান্দারে মানুষের হক নষ্ট করার কারণে তোমার কোন আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার নামাজ পড়েন, কি কথাগুলি কি খারাপ লাগছে ভাই? চলবে চলবে চলবে। আমার কথা কোরআন থেকে বন্ধুরা আমার শোনেন। তাহলে আমাদের সমাজে এইরকম হাজি আছে না নাই? কথা বলেন না কেন? হজে যাওয়ার আগে ছেলেকে জমি দেয়, মেয়েকে দোয়া করে দিয়ে যায়। আমি হাজিকে বলে, ও হাজি, এই সম্পদগুলো আপনি ছেলেকে না দিয়ে মেয়েকে দেন, দিয়ে হজ করতে যান, ছেলেকে দোয়া করে দেন, দেখবেন ছেলেরা শাবল নিয়ে আসবে মারার জন্য। কথা কন না কেন? হ্যাঁ, মারবে কি না? হ্যাঁ, আমরা না খেয়ে থাকি, আমাকে সম্পদ না দিয়ে তোমার মেয়েকে দিয়ে যাও, মেয়েরা চাহা চাহা করবে। কথা বলেন না কেন? তাহলে আপনার নামাজ হবে ভাই? কথা বলেন না কেন? নামাজ হবে? আমার বন্ধুগণ একটা বললাম শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে কি বলেছেন বান্দা শুনুন, এক শ্রেণীর মানুষ নামাজও পড়বে আবার সুদও খাবে, আছে না নাই? কথা কন না কেন? এই কথা কন না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে ঈমানদাররা, কখনো তোমরা সুদ খেও না।
আমার ভাইরা আমার, আমাদের সমাজে কিছু লোক আছে শুধু খায় নামাজও পড়ে, এমন মুসল্লি আছে না নাই? আছে 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 ভাই, আছে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুদ হারাম। সুদ কি ভাই? সুদ কি? জোরে বলতে হবে, সুদ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করে দিয়েছেন, কিন্তু আমরা সুদ খাই। হারাম খেয়ে যদি আমরা আল্লাহ পাকের ইবাদত বندگی করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার নবীজির মতন ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আমার নবীজির মতন পবিত্র মানুষ আর পৃথিবীতে কেউ নাই। এমন স্বচ্ছ আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করেছেন। আমার বন্ধুরা আমার, এই বিশ্ব নবীজি এত পবিত্র হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কিনা ভাই? কথা বলেন না, আমাদের গুনাহ আছে কিনা? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত পবিত্র আত্মা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে। এরপরও আমার নবীজির সিনা মুবারক পর্যন্ত হাউজারে কাউসারের পানি দ্বারা পরিষ্কার করা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আত্মার ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু হালালান তৈয়্যিবাত। চিল্লাইবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবীগণ আপনি আপনার রবের ইবাদত বندگی করার আগে আপনি পবিত্র খানা খান। পবিত্র খানা খাওয়ার পরে আমি রবের ইবাদত বندگی করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র খানা খাওয়ার কথা বলছে কি বলছে না? কিন্তু আমরা পবিত্র খানা খাই না, হারাম খানা খাই। কথা বলেন না কেন? হারাম খানা খাই। তাহলে যেই ব্যক্তি সুদ খাবেন তাহলে তার নামাজ কবুল হবে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন রিবা, সুদ খেও না, সুদ খেও না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ।